যদি যারা মেনে নিবেন না তারা আমরা ভাববো কি তারা আমাদের দলের লোক নয়, অন্য দল থেকে বিশৃঙ্খলা করতে এসছে। তৃণমূলের ক্ষোভ বিক্ষোভ কোনো কিছুই আর ঘরের ভেতরে বন্ধ করে রাখা যাচ্ছে না, বাইরে বেরিয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় রাজ্যের মন্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ দলীয় কর্মীদের। দলের যুগ্ম আহ্বায়ক পছন্দ না হওয়ায় সভা চলাকালীন বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বীরভূমের মুরারইয়ের ঘটনা। সোমবার 4 মার্চ দুপুরে বীরভূমের মুরারইয়ে পশুহাটে জনগর্জন সভা উপলক্ষে একটি কর্মী সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। সেই সভায় মুরারই 1 নম্বর ব্লকের ডুমুর গ্রাম অঞ্চল কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজী আশরাফুল ইসলাম ওরফে নবাবের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আলী রেজা খান। কাজী আশরাফুল ইসলাম ওরফে নবাবের নাম ঘোষণা হতেই সভায় উপস্থিত থাকা তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের কারণে সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দলীয় কর্মী ও সমর্থকদের শান্ত করতে মাইক হাতে আসরে নামেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহসভাপতি ত্রিদীপ ভট্টাচার্য। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। শেষ পর্যন্ত সভাস্থল ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা। রাউসানা বিবি, যিনি বিক্ষোভকারী, তার বক্তব্য কি শোনাবো, শুনুন। আপনারা বিক্ষোভ কেন দেখাচ্ছেন? আজকে নেতৃত্বকে কি জানালেন আপনারা? আজকে কি জন্য আপনারা বিক্ষোভটা করছেন? আজকে নেতৃত্বকে কি জানালেন আপনারা? আজকে কি জন্য আপনারা বিক্ষোভটা করছেন? যদিও কর্মী ও সমর্থকদের বিক্ষোভ অস্বীকার করেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার দাবি, নির্বাচনে জয় নিশ্চিত হবে, সেই কারণে কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল। মন্ত্রীর যুক্তি একবার শুনুন তার মুখেই। সামনে ভোট, সবাই রেডি হয়ে আছে, তবে ভোটের রেজাল্ট আমরা বিপুল ভোটে জিতব, সেইটা ওরা এখনই রেজাল্টটা চাই, তাই ওরা অতি উৎসাহে এটা নেই। কিন্তু নবাবকে চাইছে না কেন? নবাব সবাব আমাদের দলের কোনো নেতা, ব্যক্তিগত নেতা বলে কেউ নেই। দল সমষ্টিগত, আমরা সবাই কর্মী। এক কর্মী কিছু ভুল থাকলে অন্য কর্মীরা সেটা সংশোধন, কিছু ভুল থাকলে সংশোধন হয়ে যাবে। আমার কলিগ শান্তনু হাজরার বক্তব্য, তার প্রতিবেদন শোনাবো আপনাদের। বীরভূম জেলাতে অনুব্রত বানাম কাজল গোষ্ঠী কিন্তু শুধু সীমাবদ্ধ নয়, এবার তৃণমূলের যে গ্রাস রুটের সংগঠন রয়েছে সেই গ্রাস রুটের মধ্যেও কিন্তু গোষ্ঠী কন্দলের ছায়া দেখা যাচ্ছে। বীরভূমের মুরারইয়ের পশুহাটে একটি কর্মী সভা আয়োজন করা হয়েছিল। 10ই মার্চ মুখ্যমন্ত্রীর ডাকে ব্রিগেড চলো জনগর্জন সভার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সভা ডাকা হয়েছিল। আর এই প্রস্তুতি সভায় নেতৃত্ব দিয়েছিলেন এমএসএমই দপ্তরের মন্ত্রী, বোলপুরের বিধায়ক তথা চন্দ্রনাথ সিংহ। আর এইখানেই দেখা গেল যে যুগ্ম সম্পাদককে যখন নাম ঘোষণা করেন মন্ত্রী, আর যুগ্ম সম্পাদককে যদি পছন্দ হলো না দলের একাংশ কর্মীর, আর জড়িয়ে গেলেন বিকাপাকে পড়লেন রীতিমতো রাজ্যের এমএসএমই দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সেখানে দেখা গেল রাজ্যের মন্ত্রীর সামনে তৃণমূলের নিচু তলার কর্মীরা একেবারে রেগে বেগে, একেবারে ব্যাপকভাবে শোরগোল, উত্তেজনা, তীব্র উত্তেজনা দেখিয়ে একেবারে সভা ছেড়ে উঠে যান। রীতিমতো এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তবে এখানে জানা যাচ্ছে যে মুরারই এলাকায় ডুমুর গ্রাম অঞ্চলের যে যুগ্ম আহ্বায়ক সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছিল
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।